আমি আমার খুতবার মধ্যে একটা আয়াত পাঠ করেছি, যেখানে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদের যা দেয় তোমরা তা নেও, এবং রাসূল তোমাদেরকে যা থেকে নিষেধ করেন তোমরা তা থেকে বিরত হও। ওয়াত্তাকুল্লাহ, এ ব্যাপারে আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে কঠিন কঠোর। তার মানে আল্লাহ শুধু দয়া করতে পারে, আল্লাহ শুধু ক্ষমা করতে পারে, আল্লাহ শুধু করুণা করতে পারে এমনটা নয়। আল্লাহ আযাব দিতে পারে, আল্লাহ শাস্তি দিতে পারে। অতএব আল্লাহর আযাবকে ভয় করে আল্লাহর নবী যা বলে তা মানো, এবং রাসূল যা ত্যাগ করতে বলে তা ত্যাগ করো। আর এই ব্যাপারে আল্লাহকে ভয় করো। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদেরকে কিছু বলেন তাহলে মানতে হবে, যদি আমাদেরকে কিছু নিষেধ করেন তাহলে ত্যাগ করতে হবে। তো আল্লাহর নবী যদি কিছু বলেন মানবেন, রাজি আছেন তো? এজন্যই তো বুখারীর ৭২৮০ নম্বরে চমৎকার একটা হাদিস এসেছে। আবু হুরায়রা রাবী, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আমার যত উম্মত আছে সবাই জান্নাতে যাবে, কেউ বাকি থাকবে না, তবে তারা জান্নাতে যাবে না যারা আবা করে। তাই সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনাকে আবার আবা করলো, অস্বীকার করলো কে? আবা শব্দের অর্থ দুইটা, আরো অনেকগুলো অর্থ রয়েছে, তবে পরিচিত দুটি অর্থ। একটা হচ্ছে রাসূলকে না মানা, আরেকটি হচ্ছে জান্নাত না মানা। কেউ যদি বলে আমি রাসূলকে মানি না, কেউ যদি বলে আমি জান্নাত মানি না, তাহলে সে আবা করে। তাই সাহাবীরা বললেন, আল্লাহর নবী, কে বলে রাসূলকে মানি না, কে বলে জান্নাতকে মানি না, এ কথা বলল কে? কে আবার আবা করলো? তখন তিনি বললেন, শোনো, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার আনুগত্য করলো, দাখালাল জান্নাহ, ওরা জান্নাতে চলে গেল। বলেন তো, রাসূলের যারা আনুগত্য করলো ওরা কোথায় চলে গেল? জান্নাতে। ওয়ামান আসানি ফাকাদ আবা, আর যারা আমার অবাধ্যতা করলো, আমার কথা শুনলো না, আমি বললাম এটা করো না তাও করলো, আমি বললাম এটা নিষেধ তাও ওটার মধ্যে ঢুকলো, আমার কথা শুনলো না, আমার কথা মানলো না, ওরা আমাকে আবা করলো, অস্বীকার করলো, আর ওরা জান্নাতে যাবে না। তার মানে রাসূলকে মানার অর্থ হলো তার কথা মানা, আর রাসূলকে না মানার অর্থ হলো তার কথা না মানা। কথা বুঝতে পারেননি? এজন্য আপনি যদি বলেন আমি রাসূলকে মানি, তাহলে রাসূলের কথা আপনাকে মানতে হবে, আমল করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। আপনাদের সামনে কিছু হাদিস অনুবাদ করার ইচ্ছা পোষণ করেছি। আজকের আলোচনার প্রথম হাদিস মুআজ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আউসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টা কথা বললেন, তিনি আমাকে 10টা ওসিয়াত করলেন, তিনি আমাকে 10টা কাজ করার কথা বললেন, তিনি আমাকে 10টা বিষয় পালন করার কথা বললেন। তিনি বললেন, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। শোনো, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, তোমাকে যদি হত্যা করা হয় তবুও না, তোমাকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তবুও না, আল্লাহর সাথে কখনো শিরিক করবা না। পৃথিবীর সবচেয়ে ডেঞ্জারাস যতগুলো পাপ আছে তার মধ্যে একটা পাপ হচ্ছে শিরক। মানুষ নির্দ্বিধায় করে যায়, নির্দ্বিধায় করে বেড়াচ্ছে, অথচ শিরক কত জটিল এবং কঠিন পাপ। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু ইশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে, আল্লাহ এই শিরিকের পাপ ক্ষমা করে না। এছাড়া যত পাপ আছে আল্লাহ যাকে চায় তাকে মাফ করে দেয়। তার মানে সমস্ত পাপের ক্ষমা হয়, কিন্তু শিরিকের ক্ষমা হয় না।
এখান থেকে আরেকটি মাসালা বুঝতে হবে যে আল্লাহ পাপ ক্ষমা করে না, এর অর্থ হলো কেউ যদি শিরিক করা অবস্থায় মারা যায়, যেমন শিরিক করছে আর ওই অবস্থায় মারা গেছে, তওবা করে নাই, তাহলে তার ক্ষমা পাওয়ার আর কোনো পথ নেই। কিন্তু তার জীবিত থাকা অবস্থায় শিরিক করেছে আর মরার আগেই আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, মাফ চেয়েছে, তাহলে আল্লাহ তাকে মাফ করে দিবেন। কিন্তু শিরিক করা অবস্থায় যদি সে মারা যায়, তাহলে আল্লাহ তাকে কখনো ক্ষমা করবেন না। এজন্য সূরা মায়েদা, আগেরটি সূরা নিসার 48 নম্বর আয়াত, সূরা মায়েদার 72 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর অংশীদার সাব্যস্ত করে আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেয়, সে জান্নাতে কখনো যেতে পারবে না, আর তার ঠিকানা হলো জাহান্নাম। আরে হলো জালেম, জুলুমকারী, নিজের উপরে জুলুম করেছে, অতএব এই জালেমের কোনো সাহায্যকারী নাই। তার মানে যে শিরিক করে তার কোনো সাহায্যকারী নাই, যে শিরিক করে তার জন্য জান্নাত হারাম, যে শিরিক করে তার ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের ৮৮ নম্বর আয়াত তিনি উল্লেখ করলেন। এর আগে 18 জন নবীর নাম উল্লেখ করলেন, এক এক করে 18 জন নবীর নাম উল্লেখ করার পরে তিনি বললেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। যদি এই 18 জন নবীর একজন নবী শিরিক করত, তাহলে তাদের যত আমল আছে, যত ইবাদত আছে, আমি আল্লাহ সবগুলোকে বরবাদ করে দিতাম। বলেন তো কাদের ইবাদত বরবাদ করে দিত? নবীদের, যদি তারা শিরিক করত। সূরা জুমার 65 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ তাআলা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী মুহাম্মদ, আপনিও যদি শিরিক করতেন, তাহলে আপনার যত আমল আছে আমি সবগুলোকে বাতিল করে দিতাম, বরবাদ করে দিতাম, আর অবশ্যই আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতেন। কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যদি শিরিক করতেন। এজন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আমি তাদের আমলের দিকে লক্ষ্য করব, আমি তাদের আমলের দিকে খেয়াল করব। আমল কি? যতগুলো আমল করেছে সমস্ত আমলের দিকে খেয়াল করব, সমস্ত আমলের দিকে লক্ষ্য করব। তার সালাতের দিকে খেয়াল করব, তার যাকাতের দিকে খেয়াল করব, তার সিয়ামের দিকে খেয়াল করব, তার হজের দিকে খেয়াল করব, সে আরো যত ইবাদত করেছে সবগুলোর দিকে খেয়াল করব। এরপরে দেখব তার ইবাদতের মধ্যে শিরিক আছে, তখন আমি তার যত ইবাদত আছে সবগুলোকে বাতিল করে দিব, বরবাদ করে দিব, বিক্ষিপ্ত ধুলার মতো উড়িয়ে দিব। তার মানে বোঝা যাচ্ছে শিরিক একটা মারাত্মক পাপ। এই জন্য মানুষের সবচেয়ে জরুরি কাজ হচ্ছে শিরিক না করা, আল্লাহর হক তার ইবাদত করা, তাওহীদ প্রতিষ্ঠা করা, আর শিরিক কোনো অবস্থায় না করা। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি শিরিক করবা না, তোমাকে যদি হত্যা করা হয় তবুও না, তোমাকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তবুও না, তুমি নিহত হয়ে যাও, তুমি মরে যাও, তুমি আগুনে জ্বলে পড়ে সারখার হয়ে যাও, তবুও তুমি আল্লাহর সাথে শিরিক করো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বললেন। দুই, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা মালিক। পিতামাতার অবাধ্যতা করবা না। তোমার মা বাবা তোমাকে যদি তোমার সম্পত্তি সব ছেড়ে দিতে বলে, দান করে দিতে বলে, তুমি তোমার সম্পত্তি দান করে দিবে। তোমার মা বাবা যদি তোমাকে স্ত্রী তালাক দিয়ে দিতে বলে যে তুমি তোমার স্ত্রীকে তালাক দাও, তাহলে তুমি তোমার স্ত্রীকে তালাক দিয়ে দিবে, তবুও পিতামাতার নাফরমানি করবা না। কিন্তু আজকের যুগে দেখা যায় সবচেয়ে নাফরমানি করা হয় পিতামাতার, তাই না? আল্লাহর নাফরমানি তো করেই, কিন্তু পিতামাতা এত কষ্ট করে একটা সন্তানকে লালন পালন করলো, কিন্তু উপহার হিসেবে আমরা দেই অবজ্ঞা, তাই না? এই জন্যই একটা কাহিনী মনে পড়ে গেল, একটা হাদিসও আছে এ ব্যাপারে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘর থেকে বের হলেন, একটা সাহাবী আসলেন, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আল্লাহর নবী, জি, আমার বাপ আমার অনুমতি ছাড়া আমার টাকা খরচ করে, আমি টাকা ইনকাম করি, আমি অর্থ উপার্জন করি, কিন্তু আমার বাপ আমার অনুমতি নেয় না, আমার অনুমতি ছাড়া আমার অর্থ সম্পদ ব্যয় করে, আপনি কিছু বলেন, আপনি কিছু করেন। তখন বলল, এটা তো ঠিক নয়, তোমার তো অনুমতি নেওয়া দরকার। আচ্ছা ঠিক আছে, তোমার বাপ কই? বাপকে নিয়ে এসে একই কথা বলল। বাপের খুব কষ্ট লেগে গেল, অন্তরে কি কি যেন বলল। আল্লাহ তাআলা কথাগুলো শুনে ফেললেন। জিবরাইল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আল্লাহর নবী, জি, বিচার পরে করেন, ওর বাপ কি বলেছে আগে এইটা শোনেন। বিচার আপনি পরে করেন, ওর বাপ কি বলেছে আগে এটা শোনেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাপকে লক্ষ্য করে বললেন, আচ্ছা বলো তো তুমি কি বলেছো? না, আমি তেমন কিছু বলি নাই। আচ্ছা বলো না কি বলেছো, যে আল্লাহ জিবরাইলকে পাঠালো তোমার কথা শোনার জন্য, কি বলেছো? তখন লোকটা বলছে, আমি তেমন কিছু বলি নাই, আমি শুধু বলেছি, হে আদরের ছেলে, যখন তুই ছোট ছিলি তখন আমি ছিলাম তোর সব, যখন তুই ছোট ছিলি আমি ছিলাম তোর সব, আমি আমার যৌবন, আমি আমার জীবন তোর জন্য ব্যয় করে দিয়েছি। আমার হাতগুলো দুর্বল হয়ে যাচ্ছে, তোর হাতগুলো সবল হয়ে যাচ্ছে, আমার পাগুলো দুর্বল হয়ে যাচ্ছে, তোর পাগুলো শক্তিশালী হয়ে যাচ্ছে, আমার কোমর বেঁকে যাচ্ছে, তোর কোমর সোজা হয়ে যাচ্ছে, আমার শক্তি কমে যাচ্ছে, তোর শক্তি বেড়ে যাচ্ছে। আমি তো তোর বাপ, তুই তো আমার ছেলে, তোর সম্পত্তি তো আমি খরচ করতে পারি, কেন? আমি তোর বাপ, তোর আবার অনুমতি লাগবে এটা আমি মনে করতাম না, কারণ আমি মনে করতাম তুই আমার সন্তান, কিন্তু আজকে বুঝিয়ে দিলি তুই আমার আপনজন নয়, তাই তোর অনুমতি লাগবে। আরো অনেকগুলো কথা বললেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই চোখ দিয়ে পানি পড়তে লাগলো, আর তিনি সন্তানের ঘাড় ধরে বললেন, কলার ধরে বললেন, এই ছেলে শোনো, তুমি এবং তোমার যত সম্পদ আছে, তোমার বাপ যতক্ষণ পর্যন্ত তোমার বাপকে খুশি করতে না পারবে ততক্ষণ আমার কাছে আসবে না, আমার চোখের সামনে থেকে দূর হও। এরকম একটা কাহিনী পাওয়া যায় ইতিহাসের পাতায়। বাপকে সন্তান কখনো সময় দিতে চায় না, সন্তানের ব্যস্ততা, এই ব্যস্ততার মধ্যে স্ত্রীকে নিয়ে ঘুরতে বের হওয়ার সময় বের হয়, গার্লফ্রেন্ডকে নিয়ে ঘোরার সময় বের হয়, অন্য কাউকে নিয়ে ঘোরার সময় বের হয়, শালিকাদের নিয়ে ঘোরার সময় বের হয়, কিন্তু নিজের বাপকে একটু ঘোরাতে হয়, নিজের মাকে একটু ঘোরাতে হয়, এই সময় তাদের বের হয় না। এজন্য একটা কাহিনী, চমৎকার কাহিনী রয়েছে, যে বাপ তার সন্তানকে বলে, বাবা কি তুমি কি আমাকে একটু সময় দেবে? না না, আমার কাছে সময় নেই। আচ্ছা একটু সময় দিলে হয়ে যাবে। না না, আমার কাছে সময় নেই, একটু সময় দিলেই আমার হবে। অনেকক্ষণ পরে রাজি হলেন, আচ্ছা ঠিক আছে। বাপ সন্তানকে নিয়ে পার্কে চলে গেলেন। তো সন্তান বাপকে বলছে, এটা কি মজার জায়গা? আমার কাজ আছে, বুঝেছো? তোমার সাথে পার্কে ঘোরার মতো সময় আমার নেই। এ কথা সন্তান বলছে বাপকে। তো বাপ সন্তানকে বলছে, একটা কাক দেখিয়ে বলছে, বাবা বলো তো এটা কি? তখন সন্তান বলছে, এটা আবার কি কাক? আপনার চোখে দেখেন না? দ্বিতীয়বার আবার জিজ্ঞেস করলেন। থাকেন সবাই, ও এটা কাক, আচ্ছা ঠিক আছে। কিছুক্ষণ পরে আবার কিছু দূরে গিয়ে সন্তানকে আবার জিজ্ঞেস করলেন, বাবা কি বলো তো এটা কি? তোমাকে না গত মাসে চশমা কিনে দিলাম, এখনো তুমি দেখতে পারো না, মজা করো আমার সাথে, এটা কাক। বলেন তো সন্তান কয়বারে রেগে গেছে? দুইবারে। দ্বিতীয়বারে সন্তান রেগে গেছে, এটা হলো সন্তান। তখন বাপ
তার হাত থেকে একটা ডায়েরি হাতে করে নিয়ে গেছে। ডায়েরিটা বের করেছে, বের করে সন্তানকে বলছে, বাবা এই ডায়েরিতে দেখো লেখা আছে আজ থেকে 30 বছর আগে। কয় বছর আগে? 30 বছর আগে এই পার্কে তুমি আর আমি একসাথে হাঁটছিলাম, তুমি আর আমি একসাথে হাঁটছিলাম, আর তুমি একটা কাককে দেখে আমাকে জিজ্ঞেস করেছিলে আব্বা এটা কি? আমি বলেছিলাম কাক। কিছু দূরে গিয়ে তুমি আবার জিজ্ঞেস করেছিলে বাবা এটা কি? আমি বলেছিলাম কাক। তুমি আবার জিজ্ঞেস করেছিলে বাবা এটা কি? আমি বলেছিলাম কাক। 36 বার তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে, আমি 36 বার জবাবে বলেছিলাম এটা কাক। একবার আমি রাগিনি। কেন? আমি তোমার বাপ, আমি তোমার জন্য সব করতে পারি, কিন্তু তুমি আমার সন্তান, আমার জন্য কিছুই করতে পারো না। এটাই হলো বাপ আর ওটা হলো সন্তান। আপনি পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, বাপের জন্য, সন্তানের জন্য বাপ সব করতে পারে, মা সব করতে পারে, সবগুলো ত্যাগ করে, আর বিনিময়ে সন্তান বাপকে বৃদ্ধাশ্রমে পাঠায়। এজন্যই উচিত হচ্ছে পিতামাতার আনুগত্য করা, পিতামাতার অনুসরণ করা, পিতামাতাকে মেনে চলা। এ কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি তোমার বাপ মার মায়ের বাপের আনুগত্য করবে। তারা যদি তোমার স্ত্রী তালাক দিতে বলে তাই করবে, তারা যদি তোমার সন্তান, তারা যদি তোমার সম্পত্তি ছেড়ে দিতে বলে তাই করবে, তবু পিতামাতার নাফরমানি করবে না। ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বানিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। 3, তোমরা ইচ্ছা করে ফরজ সালাত ছেড়ে দিবা না। কেন? যারা ইচ্ছা করে ফরজ সালাত ছেড়ে দেয় আল্লাহ তাদের উপর থেকে দায়িত্ব উঠিয়ে নেয়। মানে আল্লাহর কোনো দায়িত্ব তাদের উপরে নাই। অন্য হাদিসে এসেছে ইসলামের কোনো দায়িত্ব তাদের উপরে নাই। অন্য হাদিসে এসেছে রাসূলের দায়িত্ব তাদের উপরে নাই। সে রাসূল থেকে মুক্ত, সে ইসলাম থেকে মুক্ত, এমনকি সে আল্লাহ থেকে মুক্ত। কে? যে সালাত আদায় করে না। আর আমাদের দেশ তো আশ্চর্যজনক দেশ। কেন? এদেশের 90% নাকি মুসলমান, তারা 88% হলো বেনামাজি। সবাই নাকি মুসলমান, মুসলমানের দাবি করে, অথচ তারা সালাত আদায় করে না। অথচ সালাত যারা আদায় করে না, নামাজ যারা পড়ে না, তারা কি? কাফের। দেখেছেন, আপনারাই ফতোয়া দিয়ে দিয়েছেন, যারা নামাজ পড়ে না ওরা কি? কাফের। দলিল আল্লাহ তাআলা সূরা তাওবার 5 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ তাআলা সূরা তাওবার 11 নম্বর আয়াতে বলেছেন, যারা সালাত আদায় করে ওরা তোমাদের দ্বীনি ভাই, যারা সালাত আদায় করে না ওরা তোমাদের দ্বীনি ভাই নয়। তার মানে ওরা মুসলিম ভাই যারা সালাত আদায় করে, যারা সালাত আদায় করে না ওরা তোমাদের মুসলিম ভাই নয়। হাদিসের মধ্যে এসেছে 21টা হাদিস এ ব্যাপারে রয়েছে আলাদা আলাদা। সময়ের ব্যবধানে আমি আপনাকে 4টার অনুবাদ করে শোনাচ্ছি। 1, মুসলিমের 82 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরক ওয়াল কুফর তারকুস সালাহ। নিশ্চয়ই একটা ব্যক্তি, একটা মুশরিক, একটা কাফের, এদের মধ্যে পার্থক্য হলো নামাজ, সালাত। যারা সালাত আদায় করে ওরা হলো ঈমানদার, যারা সালাত আদায় করে না ওরা হলো কাফের, ওরা হলো মুশরিক। তিরমিজি 2618 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাহ। নিশ্চয়ই একটা ঈমানদার আর একটা কাফের, এদের মধ্যে পার্থক্য নামাজ। যারা সালাত আদায় করে তারা ঈমানদার, যারা সালাত আদায় করে না ওরা কাফের। তিরমিজি 2621 নম্বর হাদিস। আলাহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। আমাদের মধ্যে আর তাদের মধ্যে পার্থক্য হলো সালাত। আমরা যারা ঈমানদার তারা সালাত আদায় করি, তারা যারা কাফের তারা সালাত আদায় করে না। ইবনে মাজাহ 1080 নম্বর হাদিস। লাইসা বাইনাল আবদি ওয়াশ শিরকি ইল্লা তারকুস সালাহ ফাইদা তারাকাহা ফাকাদ আশরাক। নিশ্চয়ই একটা মুশরিক আর একটা বান্দা, আল্লাহর বান্দা, ঈমানদার বান্দা আর মুশরিক, এদের মধ্যে পার্থক্য নামাজ। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল ওই ব্যক্তি শিরিক করলো। বলেন তো, নামাজ ছেড়ে দিলে কি করলো? শিরিক। তার মানে সালাত আদায় না করাটাও শিরিক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4টা হাদিস দ্বারা প্রমাণিত হয়ে গেল, যারা সালাত আদায় করে না, যারা নামাজ পড়ে না ওরা মুসলমান নয়।
পরবর্তী প্রজন্ম সাহাবী, তাদের যদি ফতোয়ার দিকে তাকাই, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মান তারাকাস সালাহ ফালা দীন লাহু, যারা সালাত আদায় করে না তাদের কোনো দিন নেই, তাদের কোনো ধর্ম নেই। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফিরুন, যারা সালাত আদায় করে না ওরা হলো কাফের। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, লা ঈমানা লিমান লা সালাতা লাহু, ওই ব্যক্তির ঈমান নেই যে ব্যক্তি সালাত আদায় করে না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তার তো নাম আপনারা জানেন তাই না? ইসলামের দ্বিতীয় খলিফা, জলিলুল কদর সাহাবী, সম্মানিত সাহাবী, মহান খলিফা, দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তাকে একজন হত্যা করবে, তাই খুঁজছিল কিভাবে তাকে হত্যা করা যায়। তখন তিনি ভাবলেন ওমরকে সরাসরি হত্যা করা সম্ভব নয়, কেন তার সাথে পারা যাবে না। অতএব যখন সে সালাতে দাঁড়াবে, ফজরের সালাত অন্ধকার থাকে, আর ওই সালাতে যখন দাঁড়াবে তখন তাকে হত্যা করা সহজ হয়ে যাবে। তাই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন ফজরের ফরজ সালাতে দাঁড়ালেন অন্ধকার, তখন তাকে হত্যা করার জন্য ছুরিতে বিষ মাখিয়ে ওই ছুরি পেটের ভিতরে বারবার আঘাত করা হলো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জ্ঞান হারিয়ে ফেললেন, জমিনে পড়ে গেলেন। অন্য সাহাবী এসে বাকি সালাত আদায় করে দিলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে যাওয়া হলো, সেবা করা হলো। অনেকক্ষণ পরে তার জ্ঞান ফিরে পেল। আমরা যেমন অপারেশন করলে আমাদের জ্ঞান হারানো হয়, জ্ঞান হারিয়ে যায়, এরপরে আমাদের জ্ঞান ফিরে আসে, তখন আমরা জিজ্ঞেস করি, আমাদের যে যার কাছে আপন তার কথা জিজ্ঞেস করি, আমার স্ত্রী কোথায়, আমার সন্তান কোথায়, আমার বাপ মা কোথায়, এ কথা আমরা বলি। কিন্তু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর জ্ঞান ফেরার পরে তিনি কোনো আত্মীয় স্বজন, সন্তান সন্ততির কথা বললেন না। তিনি শুধু বললেন, লোকেরা কি নামাজ আদায় করেছে, লোকেরা কি সালাত আদায় করেছে। জ্ঞান ফিরে পাওয়ার প্রথম বাক্য হলো এটা। তার মানে তিনি জানেন আমি এক রাকাত পড়েছি, আর এক রাকাত পড়তে পারিনি, তাই তিনি বললেন লোকেরা কি সালাত আদায় করেছে। তখন সাহাবীরা বললেন, জি, লোকেরা সালাত আদায় করেছে। তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নিজেকে ধিক্কার দিচ্ছেন আর বলছেন, হায় 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 হায়, আফসোস আমার কি হবে। লা হাদ্দা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, ওই ব্যক্তির ইসলামে কোনো জায়গা নেই যে ব্যক্তি সালাত আদায় করে না। আমি উমরের কি হবে, আমি উমরের কি হবে। আচ্ছা, ওমর ইবনুল খাত্তাব ইচ্ছা করে সালাত ছেড়েছেন? অনিচ্ছাকৃতভাবে এক রাকাত ছুটে গেছে, তাই তিনি চিন্তা করছেন তার ঈমানের কি হবে। আর আপনি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করেন না, তারপরেও বলেন আমি নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। আব্দুল্লাহ বিন শাকিক তাবি, তিনি ইজমা বর্ণনা করছেন, কানা সাহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআম মিনাল আমাল তারকুহু কুফরুন গায়রা সালাহ, সাহাবীরা আমলের মধ্যে যত আমল আছে সবগুলো ছেড়ে দেওয়ার কারণে কাউকে কাফের মনে করতেন না। কিন্তু কেউ যদি সালাত ছেড়ে দিত, কেউ যদি নামাজ ছেড়ে দিত, কেউ যদি সালাত ছেড়ে দিত, তাহলে তাকে কাফের মনে করা হতো। তার মানে যারা সালাত আদায় করে না তারা মুসলমান নয়। প্রমাণ আল্লাহ বলেছেন, আল্লাহ রসুল বলেছেন, সাহাবীরা বলেছেন, তাবিরা বলেছেন, যারা সালাত আদায় করে না তারা মুসলমান নয়। তাতে কি প্রমাণিত হলো? সালাত আদায় করবেন তো? যারা সালাত আদায় করে না তাদের জন্য কঠিন কঠিন বিধান বর্ণিত হয়েছে। এক, যে সালাত আদায় করে না ওই বাপ মেয়েকে বিয়ে দিতে পারবে না। কেন? বেনামাজি বাপ মেয়েকে বিয়ে দিতে পারবে না। যদি বেনামাজি বাপ মেয়েকে বিয়ে দেয় তাহলে বিয়ে হবে না। বেনামাজি বাপ মেয়েকে বিয়ে দিতে পারে না, এই অনুমতি নেই, শরীয়তে এই অনুমতি দেয়নি। ওলি হবার জন্য যোগ্যতা লাগে, আর যোগ্যতার জন্য ইসলাম লাগে। যার যোগ্যতা নেই, যার ইসলাম নেই, সে তার মেয়েকে বিয়ে দিতে পারে না। তাহলে বেনামাজি কত খারাপ। কোন ছেলে যদি সালাত আদায় না করে, নামাজ আদায় না করে, ওই ছেলের সাথে মেয়েকে বিয়ে দেওয়া বৈধ নয়, বিয়ে দেওয়া জায়েজ নয়। বিয়ে দিলে বিয়ে হবে না। আপনি বলছেন এখনকার লোকজন তো আর ইমানদার ছেলে খোঁজে না, নামাজি ছেলে খোঁজে না, খালি দেখে কার টাকা কত বেশি, তাই না? ওর চাকরি কেমন, ও সরকারি চাকরি করে কিনা, আর ও ঘুষ খেতে পারে কত, টাকা কত, এইগুলো দেখে। একটা নামাজি লোক দেখার চেষ্টা করে না। এই জন্য আমাকে অনেকেই বলে, হুজুর ভালো ছেলে কোথায় পাবো? আমি তখন মজা করে বলি,
কথাটা সত্য। ভালো ছেলে ইউনিভার্সিটিতে পাওয়া যায় না, ভালো ছেলে বিশ্ববিদ্যালয়ে পাওয়া যায় না, ভালো ছেলে বিভিন্ন চাকরি করে, চাকরিমান চাকরিওয়ালা ছেলে এরাই ভালো, একথা ঠিক নয়। ভালো ছেলে যদি পেতে চান তাহলে সকালবেলা উঠবেন, তারপরে ওযু করবেন, তার মসজিদে যাবেন, তারপরে ফজরের সালাত আদায় করবেন। যতগুলো ছেলেকে দেখবেন ঠান্ডার ভিতরে ওযু করে এসে ফজরের সালাত জামাতের সাথে আদায় করছে, মনে করবেন সবগুলোই টাটকা ভালো ছেলে। এর যে কোনো একটার সাথে মেয়েকে বিয়ে দেন, মেয়ে সুখে থাকবে। কেন? ওই নামাজি ছেলে হতে পারে আপনার মেয়েকে এক ওয়াক্ত না খেয়ে রাখতে পারে, হতে পারে তাকে ঠিকমতো কাপড় চোপড় দিতে পারে না, এটা ঘটতে পারে, কিন্তু ওই ছেলে আল্লাহকে ভয় করে, আল্লাহর জন্য সেজদা করে। ওই ছেলে আপনার মেয়ের উপরে কোনোদিন জুলুম আর অত্যাচার করবে না। কেন? ও আল্লাহকে ভয় করে, ওর হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় আছে। তাই বেনামাজি ছেলের সাথে মেয়েকে বিয়ে দেওয়া যাবে না। বেনামাজি ছেলের সাথে মেয়েকে বিয়ে দিলে বিয়ে হবে না, ওটা জিনা হবে। জিনার পাপ মেয়ের হবে, জিনার পাপ মেয়ের পাপের হবে। কেন বাপ মেয়েকে জিনা করার অনুমতি দিল? বেনামাজি ছেলের সাথে বিয়ে বৈধ হয় না। ঠিক একই ভাবে বেনামাজি মেয়েকে বিয়ে করা যায় না। কোন ছেলে বেনামাজি মেয়েকে বিয়ে করতে পারে না। কেন? বিয়ে হবে না, বিয়ে বৈধ নয়। স্বামী যদি সালাত আদায় না করে, স্ত্রী সালাত আদায় করে, স্ত্রী যদি সালাত আদায় না করে, স্বামী সালাত আদায় করে,